This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। জগৎজননী মা শারদার এ পর্বে আমরা গিরিশ ঘোষ ও মায়ের কিছু ঘটনা এবং কাহিনী শুনব। যার পাপ নিয়ে ঠাকুরের ব্যাধি, সেই গিরিশ ঘোষ এসেছেন জয়রামবাটিতে। অনেক দিন আগে গিরিশের কলেরা হয়েছিল, বাঁচবার আশা ছিল না। শেষ নিঃশ্বাসটুকুও নিয়ে ধুঁকছে, দেখলো মাতৃবেশে স্নেহময়ী একটি নারী এসে দাঁড়িয়েছে শিয়রে। কোন ছেলেবেলায় মা মারা গেছে মনে করতে পারছে না। ভাবলে এই বুঝি সেই মা। ছেলেকে কোলে করে নিয়ে যেতে এসেছেন। কিন্তু কি যেন খেতে দিচ্ছেন মা, মুখে পুড়ে দিচ্ছেন, বলছেন এ মহাপ্রসাদ খাও, এ খেলে তুমি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাব? সত্যিই ভালো হয়ে উঠল, কিন্তু মা কোথায়? সবাই বলে কালীঘাট মহাপীঠস্থান, সেখানে মা আছেন। শনি মঙ্গলবার গভীর রাত্রে সেখানে যায় গিরিশ। যেখানে বলিদান হয় সেই হাড়ি কাঠের পাশে বসে মা মা বলে ডাকে, কাঁদে আর্তস্বরে। এত জায়গা থাকতে হাড়ি কাঠের কাছে কেন? শত শত ছাগ বলি হচ্ছে যেখানে। মৃত্যুকালে তাদের সেই করুণ আর্তনাদ শুনে বেটি নিশ্চয়ই একবার এদিকে তাকায়। যদি আমার আর্তনাদে ভুল করে একবার তাকায় আমার দিকে, যদি আমার চোখের ওপর ঠিকরে পড়ে তার চোখের আলো। গিরিশের সেই 4 বছরের ছেলে যখন গিরিশকে টেনে নিয়ে গিয়েছিল সীমার কাছে, তখন গিরিশ দেখেছিল মার পা দুখানি। তারপর সেই ছাদে উঠে মাকে দেখার সুযোগ হয়েছিল, ফিরিয়ে নিয়েছিল পাপ নেত্র। ঠাকুর নেই, সমস্ত জীবন যেন বীতশ্রদ্ধ হয়ে গেছে। জীবনকে ঘিরেছে যেন দুর্বিপাকের দুর্দিনের ধুমঝাল। কোথায় ঠাকুর, কোথায় সেই 100 রণ করুণা নিলয়? স্বামী নিরঞ্জনানন্দকে ধরল একদিন, বললে আকুল কণ্ঠে, ঠাকুরের কাছে যদি যেতে পারতাম তবেই বোধহয় শান্তি হতো। কেন মার কাছে যাও না? মার কাছে? পরব্রহ্ম মহিষী বলে তখনও যেন বুঝতে পারেনি গিরিশ। সাধারণ আর সকলে যেমন ভাবত, গুরুপত্নী বোধহয় তেমন ভাবেরই ভক্তিতে অধিষ্ঠিত রেখেছিল। নিরঞ্জনের কথায় চমকে উঠল। তাছাড়া আবার কি, মা আর ঠাকুর কি আলাদা? হরগৌরী, রাম, সীতা, রাধাকৃষ্ণ কি খণ্ড খণ্ড? ঠিকই তো, গিরিশ তো নিজেই লিখেছে বিল্বমঙ্গলে, এক সাজে পুরুষ প্রকৃতি। সত্যিই তো ভগবান অবতীর্ণ হয়ে কি সাধারণ নারীকে পত্নীরূপে গ্রহণ করেছেন? ঠাকুরেরই তো কথা, অর্ধেক কাজ আমি করে গেলাম আর বাকি অর্ধেক তুমি করবে। নিরঞ্জন বললে, তোমার ভয় কি? তোমাকে তো ঠাকুর গেরুয়া দিয়ে গেছেন, তুমি তো সন্ন্যাসী। ঠাকুর নিজেই ভেঙে দিয়েছেন তোমার সংসার। এখন চলো সংসার ছেড়ে। না তো, ঠাকুর তো আমাকে সন্ন্যাসী হতে বলেননি। গিরিশ বললে জোরের সাথে, কিন্তু গেরুয়া তো দিয়েছেন। তুমি দিয়েছো বকলমা, তিনি দিয়েছেন গেরুয়া। তুমি শরণাগতি, তিনি বৈরাগ্য। তুমি সন্ন্যাসী না তো কে সন্ন্যাসী? চলো একবার মার কাছে, তিনি যা বলবেন তাই হবে। তাই হবে। পুণ্যধাম জয়রামবাটিতে এই প্রথম গেল গিরিশ। এই প্রথম মার মুখ দেখল। এই প্রথম মার নেত্রামৃত্যু ছটা পড়ল গিরিশের পুণ্যকে নেত্রে। কিন্তু এ কি, এই যে সেই বহুদিন আগেকার মৃত্যুসজ্জার পাশে প্রসাদ দেয়নি মাতৃমূর্তি। মা গো, তুমিই কি সেই? সর্বক্লান্তি হরা হাসি হাসলেন মা। বলো মা, তুমি কেমন তোর মা? তুমি কি পাতানো মা? গিরিশ পড়ল মায়ের পায়ের কাছে। আমি সত্যিকারের মা।
মা বললেন গভীর স্নিগ্ধ সহজ সুরে, পাতানো মা নয়, গুরু স্ত্রী রূপে মা নয়, আমি আসল মা। মা যদি নিজে না চিনিয়ে দেয় কে চিনবে তাকে? বিছানার চাদর বালিশের ওয়ার কাচতে যাচ্ছ পুকুর ঘাটে, তোমাকে কে বুঝবে জগন্মাতা? জগন্মাতা কি হেসেলে হাড়ি ঠেলে, তরকারি কোটে, ঘর ঝাড় দেয়, পরের ছেলে টানে? গিরিশ শুতে এসে দেখে তার বিছানা বালিশ সাদা ধপধপ করছে। বুঝলো এ মার কাজ। সোডা সাবান দিয়ে কেচেছেন নিজের হাতে। গিরিশ ভেবে পেল না কাঁদবে না আনন্দ করবে। অধম সন্তানের জন্য শারীরিক কষ্ট করেছেন, তার জন্য কান্না, আবার কৃপা করছেন, স্নেহ করেছেন, তার জন্য আনন্দ। অশ্রু ঝরতে লাগলো চোখ বেয়ে। এ অশ্রুর আস্বাদ কি দুঃখ না সুখ তা কে বলবে? মার কাছে বসে এক ভিখিরি গান গাইছে বেহালা বাজিয়ে। মা উমে বড় আনন্দের কথা শুনে এলাম, তুই বল এ কি সত্যি? শুনে এলাম কাশিধামে তোর নাম নাকি অন্নপূর্ণা। অর্পণে যখন তোকে অর্পণ করি ভোলানাথ তখন মুষ্টির ভিখিরি ছিল। নেশা ভাঙ করে বেড়াতো, নাচতো ভূত প্রেত নিয়ে। এখন শুনি সে নাকি বিশ্বেশ্বর, আর তুই নাকি তার বামে বিশ্বেশ্বরী। বল কি করে বিশ্বাস করি এ কথা? দিগম্বর বলে সবাই খ্যাপা খ্যাপা বলে, কার হাতে মেয়ে দিলাম, কত গঞ্জনা সয়েছি ঘরে ঘরে। এখন শুনি দিগম্বরের ঘরে নাকি দাঁড়িয়ে আছে ইন্দ্রচন্দ্র যম, নাকি তার দর্শন না পায়। বল গৌরী, তোর এই গৌরবের কথা কি সত্যি? এই যেন মেনকার কথা নয়, শ্যামা সুন্দরীর কথা। মার যেন বাল্যলীলা মনে পড়ে গেল, চোখের জলে ভেসে যেতে লাগলেন এ গান শুনে। ঠাকুরের ওপর বিবেকানন্দের অভিমান হয়েছে। মাকে এসে বলছেন, মা এই তো ঠাকুর, কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো বলে ফকির আমায় সাপ দিলে, বললে অসুখ হয়ে 3 দিনের মধ্যে এই জায়গা ছেড়ে পালাতে হবে। আর কিনা তাই হলো। সামান্য একটা ফকিরের শক্তিকে ঠেকাতে পারলেন না ঠাকুর। মা বললেন, বাবা শুনতে পাই শঙ্করাচার্য নাকি এমনি করে নিজের শরীরে রোগ আসতে দিয়েছিলেন। রোগ তোমার শরীরে আসতে দেওয়া বা তার শরীরে আসতে দেওয়া একই কথা। তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছিলেন, তাই সব কিছু মেনে নিয়ে গিয়েছেন। আমি মানি না, বললেন বিবেকানন্দ। না মেনে কি উপায় আছে? মা বোধহয় হাসলেন একটু মনে মনে। তোমার টিকি যে বাধা। ইচ্ছা হয় সব ছেড়ে দিই, লেখাপড়া, থিয়েটার, অভিনয়। ঠাকুরকে একদিন বলেছিলেন গিরিশ ঘোষ। ঠাকুর বলেছিলেন, না না ছেড়োনি, ওতে লোকের উপকার হচ্ছে। আশ্চর্য, মাও সেই একই কথা বললেন। সন্ন্যাস নেবার বাসনা নিয়ে এসেছিল পাদবদ্ধে। মা বললেন, যা করছো তাই করো, যেমন বই লিখছো তেমনি লেখো, এও তো তারই কাজ। ঠাকুর তো তোমাকে বলেননি সংসার ছাড়তে? তাই সই, সংসারেই থাকবো মার ছেলে হয়ে। মার কাছেই তো ছেলে নিষ্পাপ নিষ্কলুষ। মা বলেই তো ছেলের বিছানা পরিষ্কার করে দিলেন, পাষণ্ডের বিছানা বলে ছুঁড়ে ফেললেন না। এ তো শুধু আলো করা ভালো ছেলের মা নয়, এ কালো ছেলেরও মা, পাতানো মা নয়, সৎ মা নয়, সত্যিকারের মা। মার জয় দে সকলে, আর ভয় নেই। আনন্দময়ী ভুবনেশ্বরী সম্পদরমা শ্রী হয়ে বিরাজ করছেন সংসারে। কে আছিস দৈনার্থীভীত, ভবতাপ পীড়িত? শান্ত হবি আয়, তৃপ্ত হবি আয়, অমল হবি আয় আরোগ্য স্নানে। ক্ষীরোদ সাগরের লক্ষ্মী উঠেছে সংসার সাগরের মন্থনে। দুর্গতি হরা বিমুক্তি ফলদায়িনী, শুধু বাণী নয় ব্যাখ্যা স্বরূপা, প্রাণমন্ত্র রূপিণী, মধু মধুরা মাতা শারদা। কলকাতায় ফিরে গিয়ে গিরিশ চিঠি লিখেছে, এবার মা শারদীয়া পূজায় আসতে হবে সশরীরে, কিন্তু আমার দিনালয়ে। মার শরীর অত্যন্ত খারাপ, তবু রাজি হলেন। গিরিশের ডাক, ঠাকুরের বীর ভক্ত গিরিশ, কিন্তু মার কাছে 5 বছরের ছেলে। গিরিশ যখন প্রণাম করে, মা বলেন যেন 5 বছরের বালক। বিষ্ণুপুরে পৌঁছেই দেখা গেল মাস্টারমশাই আর ললিত। ললিতের আমার লাখ টাকার প্রাণ, বলছেন মা। আমাকে কত টাকা দিয়েছে দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায়, কামারপুকুরে রঘুবীরের সেবায়, তার গাড়িতে করে বেড়াতে নিয়ে গেছে। কত বড় লোক আছে কিন্তু কৃপণ। ললিত আমার অঢেল। বলেই বললেন সেই সরস সুর, যার আছে সে মাপো, যার নেই সে জপ। আপনারা এখানে, আমরা তোমাদের নিতে এসেছি। এগিয়ে কলকাতায় মারপিট চলছে, রাত্রে শহর অন্ধকার, ভয় নেই, ব্যবস্থা হয়ে যাবে ঠিকঠাক। এখন এখানকার এই চটিতে এসো,
তোমাদের খাবার বন্দোবস্ত করে রেখেছি। হাওড়ায় পৌঁছতে সন্ধে। গণেন এসেছে স্টেশনে, সঙ্গে ঘোড়ার গাড়ি নিয়ে ললিত। গণেন বললে, নৌকো করে একেবারে বাগবাজারের ঘাটে গিয়ে ওঠাই নিরাপদ। শরৎ মহারাজ আর গিরিশেরও তাই মত। কিন্তু মার নৌকোতে বড় ভয়, তাই কি করা যায়? ললিতের গাড়িতেই রওনা হলো সকলে। ভিতরে মা, রাধু আর রাধুর মা, দু পাদানিতে দুজন, আশু আর ললিত, কোচ বাক্সে গণেন, আর জিনিসপত্র নিয়ে ছাদে মাস্টারমশাই। গঙ্গার ধার দিয়ে চলল কুমারটুলির ঘাটের দিকে। শেষে কুমারটুলি হয়ে রাজবল্লভ পাড়া হয়ে বলরাম বোসের বাড়ি। সকালবেলা গিরিশ আর তার দিদি দক্ষিণে এসে হাজির। প্রণাম তো বটেই, নিমন্ত্রণও করতে এলাম মা। কিন্তু মা, তুমি তো প্রণাম বা নিমন্ত্রণ কিছুরই অপেক্ষা করো না। তোমার নামটি নিলেই প্রণাম, তোমার মন্ত্রটি নিলেই নিমন্ত্রণ। দক্ষিণা বললে, গিরিশ তো বেঁকে বসেছিল মা। বলে, মা না এলে পুজো করব না, পুজো করবই না। মাটির প্রতিমা অনেক দেখেছি, এবার জীবন্ত প্রতিমা চাই। স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা। মার সামনে কল্পারম্ভ হলো। সপ্তমীর দিন বলরাম বোসের বাড়িতে সে কি ভিড়! দলের দলের লোক আসছে, সব মাকে দেখবে, মার পা দুখানি। শুধু তাই নয়, প্রণাম করবে, পুজো করবে। সমস্ত দেহ ঘন বস্ত্রে আবৃত করে শুধু পা দুখানি মুক্ত করে দাঁড়িয়ে আছেন মা। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মা তবু ঠায় দাঁড়িয়ে একভাবে। যদি এতটুকু অহং থাকতো, তবে হয়তো বসতেন পরিপাটি করে, গদি পেতে। এ যেন কত কুণ্ঠা, কত লজ্জা, কত মিনতি, তাই দাঁড়িয়ে আছেন সর্বক্ষণ। পুজোর লগ্ন এসে পৌঁছলে চলে গেলেন গিরিশের বাড়িতে। সেখানে যেন আরও ভিড়। একই পুজোর দালানে মা আর প্রতিমা, চিন্ময়ী আর মৃন্ময়ী। ভক্তরা দিশেহারা হয়ে গিয়েছে। বেলপাতা আর তুলসী, জবা আর পদ্ম পাহাড় হয়ে রয়েছে, তবু ভক্ত সমাগমের বিরাম নেই। প্রতিমা যেমন দাঁড়িয়ে, তেমনি মাও দাঁড়িয়ে। প্রতিমার কি, সে অনন্তকাল দাঁড়িয়ে থাক, কিন্তু মার জ্বর এসে গেল, দেহ ধরেছেন, আর তার ট্যাক্স না দিয়ে উপায় কি? তবু মহাষ্টমীতে ভক্তসাদ পূর্ণ করতে দাঁড়ালেন আরেকবার চাদর মুড়ি দিয়ে। কিন্তু আর নয়, সত্যি সত্যি এবার বিছানা নিলেন মা। একে কৃশ করুণ দেহ, তাই এই ক্লান্তি। গভীর রাত্রে সন্ধি পুজো। গিরিশের কাছে খবর গেল মার জ্বর বেড়েছে, আসতে পারবেন না। গিরিশ চোখে অন্ধকার দেখল, উদ্ভ্রান্তের মতো ডাকতে লাগলো মা মা বলে। মধ্যরাতে মা উঠে বসেছেন বিছানায়। ডেকে তুললেন গোলাপ মাকে, বললেন, এখন একটু ভালো বোধ করছি, আমি যাব। আশুকে জাগালো গোলাপ মা, বলল, ওঠো, মা যাবেন, তাকে নিয়ে যেতে হবে। বলরাম বোসের বাড়িতে পশ্চিম দিকে একটা সরু গলি ছিল, সেই গলি দিয়ে এগোতে লাগলেন মা। পা ফেলতে পারছেন না, শরীর টলে টলে পড়ছে, কিন্তু মনে আশ্চর্য দৃঢ়তা। ঠাকুরের বীর ভক্ত গিরিশের মর্যাদা রাখতেই হবে। গিরিশের বাড়ির খিড়কির দরজা বন্ধ, সদর দিয়ে ঢুকে দরজা খোলাতে হবে কাউকে দিয়ে। ব্যস্ত হয়ে আশু চলে গেল সদরের দিকে। কাকে দাঁড় করিয়ে রেখেছে দরজার বাইরে তার খবর রাখো। মা অস্ফুট স্বরে বললেন, আমি এসেছি। একটা ঝি শুনতে পেয়েছে সেই নিঃশ্বাসের মতন কথাটুকু, পলকে খুলে দিল দরজা। মা এসেছেন, মা এসেছেন, সমস্বরে সঙ্গীতময় ধ্বনি উঠল। ঝাঁকে ঝাঁকে উলু দিয়ে উঠল মেয়েরা, মা এসেছেন। দিনহীন, পাপি তাপি, নিঃস্ব নিরালম্বের মা। সমস্ত বঞ্চনার মধ্যেও যার অঞ্চলের আশ্রয়টুকু অটুট থাকে সেই মা। গৌরব বহনে আসেননি, গোপন চরণে এসেছেন। ঐশ্বর্যের সদর দিয়ে আসেননি, এসেছেন মাধুর্যের খিড়কি দিয়ে। গিরিশের আনন্দ তখন দেখে কে? আজ আমরা শুনলাম জগজ্জননী মা শারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।